বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই। বাংলার মাটি, মানুষ ও মানচিত্রের মাঝে যারা আলোকবর্তিকা হয়ে উঠেছেন তাদের অগ্রগণ্য হলেন পীর সাহেব চরমোনাই। তিনি শুধু একজন পীর নন, বরং তিনি এক আদর্শের নাম, আন্দোলনের নাম এবং মুক্তির নয়া নক্ষত্রের নাম। এই সময়ে যিনি হয়ে উঠেছেন সততা, স্বচ্ছতা, শুদ্ধতা ও শুভ্রতার রাজনীতির এক দৃঢ় সাহসী কণ্ঠস্বর, তাকেই আমরা শ্রদ্ধা ভরে বলি বঙ্গ অভিভাবক। তার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ একটি আদর্শিক শক্তিতে পরিণত হয়েছে, যেখানে রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, বরং তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম। তিনি গণমানুষের অভিভাবক। গরিবের কান্না, মাজলুমের আর্তনাদ, অসহায়ের প্রতিধ্বনি বারবার শোনা গেছে তার কণ্ঠে। তিনি যখন বললেন, এই নরপিশাচ, তুই আমার সন্তানের বুকে কেন গুলি করলি? তারে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? তখন তা হয়ে ওঠে মুক্তি চেতনার এক মহাবজ্রনীনাদ। জাতি যখন বিভ্রান্ত, রাষ্ট্র যখন দিশাহীন, তখন তার মতো নিবেদিত প্রাণ দার্শনিক ও দায়িত্বশীল নেতার ভূমিকা হয় অভিভাবকের মতো, জেগে থাকা পাহারাদারের মতো। পীর সাহেব চরমোনাই সেই পাহারাদার, যিনি নিঃস্বার্থ, নির্ভীক ও নিষ্ঠাবান। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, ইসলাম কেবল মসজিদের দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম জড়িয়ে আছে শাসন, বিচার, অর্থনীতি ও সংস্কৃতির প্রতিটি শিরায় উপশিরায়। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি আহ্বান যেন হয়ে ওঠে নতুন প্রজন্মের হৃদয়ে বিপ্লবের শিখা। আমরা গর্বিত, তিনি আমাদের অভিভাবক। আজকের অনিশ্চিত সময়ে তিনি আমাদের জন্য আশার বাতিঘর। তিনি একজন রাজনৈতিক নেতা, কিন্তু তার চেয়ে বড় করে তিনি আমাদের নৈতিক অভিভাবক, যার আদর্শ ও কর্ম আমাদের পথ দেখায়। আমরা প্রত্যাশা করি তার নেতৃত্বে আমাদের দেশ ও জাতি আলো, ভালো ও মুক্তির পথে এগিয়ে যাবে।